দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনি জানেন যে আমি ওই ফার্স্ট এইডের ব্যাপারে আপনাদের বিভিন্ন ভিডিও দিচ্ছি। এই নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আমি আশা করছি সেগুলো দেখবেন। তো আজকে যে ভিডিও সেটি হচ্ছে যে অনেক সময় আমাদের বাবুরা অনেক দৌড়ঝাঁপ করে, দৌড়াদৌড়ি করে, দেখা তাদের শোল্ডার জয়েন্টে ব্যথা পাচ্ছে, অনেকে ক্ল্যাভিকল ফ্র্যাকচার, আপনার যাদের রিবে ইঞ্জুরি হয়, অনেক সময় ব্লিডিং হয়। তাহলে আপনি ইমার্জেন্সিভাবে কিভাবে আপনার বাবুর হাতের পজিশনটা করে রাখবেন এবং ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবেন, সেগুলো কিন্তু আমরা আপনাদের আজকে জানাতে চাই। এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার স্লিং বলি। যখনই আমাদের এখানে ব্যথা পাবে বা শোল্ডার রিজনে কোনো ব্যথা হবে বা হাতে আমি মনে করছি কোনো ফ্র্যাকচার হয়েছে হয়তো, এটা কিন্তু আপনি যদি অযাচিত আরও বেশি নাড়াচাড়া করেন তাহলে আপনার ওই ফ্র্যাকচার সাইডটা কিন্তু আরও কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তাহলে একটা ভালো অবস্থান হয়তো সেটা প্লাস্টার করলেই ভালো হয়ে যেত, পরবর্তী কিন্তু অপারেশন পর্যন্ত প্রয়োজন হতে পারে। তাহলে ইমার্জেন্সি আপনি ঘরে যা কিছু আছে তা দিয়ে আপনি ট্রায়াঙ্গুলার স্লিং করে আপনি আপনার বাবুর হাতটাকে ইমোবিলাইজ রাখবেন এবং রেস্টে রাখবেন, যাতে এইভাবে সে রেস্টে থাকবে, চোলানো থাকবে, এবং আপনি ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তাহলে সেই ট্রায়াঙ্গুলার স্লিংটা ঘরে যদি ধরেন, আপনার তো সেই ট্রায়াঙ্গুলার স্লিং বা ব্যান্ডেজ তো থাকে না বাসায়, তো গামছা দিয়ে আপনি ধরেন, বাসায় গামছা আছে, পরিষ্কার একটা গামছা দিয়ে কিভাবে ট্রায়াঙ্গুলার স্লিং করে আপনার বাবুর হাতটাকে আপনি রেস্টে রাখতে পারেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো। চলুন দেখে আসুন। তো দর্শক, আমরা আজকে এই আমার কাছে পেশেন্ট এসছে, আমরা ধরে নিচ্ছি তার এই শোল্ডার জয়েন্টে, তার এখানে ক্লাভিকলে এবং তার এখানে আর্মে ইনজুরি হয়েছে। তার বাবা মা সন্দেহ করছে কোনো ধরনের ফ্র্যাকচারও থাকতে পারে। তাহলে আমরা বলবো এই হাতটাকে ইমোবিলাইজ রাখতে হবে, তার হাত নাড়ানো যাবে না এবং একটা তার হাতকে সাপোর্ট দিতে হবে। আপাতত সে তার আরেক হাত দিয়ে সাপোর্ট দিয়ে ধরে রেখে দিয়েছে। আপনারা জানেন যে অযাচিতভাবে বেশি নড়াচড়া করলে কিন্তু ওই জায়গাটা আরও, যদি যে জায়গাটা ভাঙা আছে সেটা কিন্তু আরও ডিসপ্লেসড হয়ে আরও ক্ষতিকর হতে পারে। তাহলে ধরেন আপনার বাসায় আপনার হাতের কাছে কিছু না, একটা গামছা আছে, আপনি কি করবেন, প্রথমে আমরা বলবো জেন্টলি আপনি এখানে এটা নেবেন, এই মাথাটা এখানে দেবেন সুন্দর করে, গামছাটাই আছে বাসায়, ধরে নিলাম আমরা। তারপর আমরা এইভাবে ধরবো, এইভাবে তাকে সাপোর্ট দেবো, তার হাতটা ধরে রাখছি, এবং এই কোণাটা আমরা ওই দিকে নিয়ে যাব, নিয়ে তার ওইখানে যে বাঁধনটা আছে এখানে আমরা আস্তে করে আমরা একটা বাঁধন দিয়ে দেবো। তাহলে আমরা যদি ধরে একটা বাঁধন দিয়ে দিলাম, তার হাতটা এইভাবে সাপোর্টে থাকবে এবং ইমোবিলাইজ থাকবে। তাহলে আমরা প্রথমে এদিকে দিয়েছি, দিয়ে দিক দিয়ে ঘুরিয়ে এনেছি এবং মোটামুটি তার হাতের একটু পর্যন্ত কাভার, হাতটা ছেড়ে দাও, এই পর্যন্ত আমরা কাভার করে দিচ্ছি, হাতের মুঠের এই পর্যন্ত, যাতে সে ছেড়ে দিলেও তার হাতটা এইভাবে জড়ানো আছে। তাহলে এখান দিয়ে নিয়ে ভিতর দিক ঢুকিয়ে আমরা ওই মাথার সাথে আমরা বেঁধে দেবো। তাহলে দর্শক কি হবে, তার এখানে অযাচিতভাবে মুভমেন্ট হলেও এই ক্ল্যাভিকল বোনস, তার রিবে যদি কোনো ফ্র্যাকচার থাকে তার কোনো রকম প্রবলেম হবে না। হাতেও যদি কোনো ফ্র্যাকচার থাকে সেটা ডিসপ্লেসড হবে না, সে সুন্দর হাতটা ঝুলিয়ে রাখবে এবং অবশ্যই প্রয়োজনে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ঘরে বসে থাকার তো সুযোগই নাই, কিন্তু ঘরে বসে আপনি আপনার বাসার যে গামছা আছে বা যদি ট্রায়াঙ্গুলার স্লিং থাকে, তাহলে আপনি এইভাবে ঝুলিয়ে আপনি আপনার বাবুকে ইমোবিলাইজ করবেন, অযাচিতভাবে নড়াচড়া করবেন না। অনেকে আমি দেখেছি প্রবণতা আছে এটা বারবার গুতাগুতি করা, বারবার দেখা, বারবার হাত উঠানোর চেষ্টা করা, কোনো দিনও করবেন না। ইমোবিলাইজ করে ফেলবেন, এলিভেশন করবেন এবং রেস্টে রাখবেন এবং অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আমি এই ফার্স্ট এইড দিয়ে আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি। আমি মনে করছি পূর্ণাঙ্গভাবে সিরিজগুলো যদি দেখেন সেগুলো আপনার উপকার হবে। বাসায় ইমার্জেন্সি আসলে বলে করে আসে না, সুতরাং সবসময় প্রস্তুত থাকতে হবে। আর আমি আমার ভিডিওতে বলেছি কি কি ইমার্জেন্সি বাসায় রাখবেন, সেগুলো অবশ্যই বাসায় রেখে দেবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।